ইস সোনা, এতে কিস করো না প্লিজ। আপনার যেখানে সেখানে আদর চাই, তাহলে এখানে কেন দিব না? এখানে আদর দিলে সমস্যা হবে তো। তাতে আমার কিছু যায় আসে না। আমি আপনাকে ভালোবাসি, ব্যাস, আমার আদর করতেই হবে। দুষ্টু প্লিজ এমন করে না, আমি তো নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবো না, বলো। তাতে আমার কিছু যায় আসে না। আমার এখন আদর আদর পাচ্ছে, আমি করব, ব্যাস। করবে করো, কিন্তু কিস করো না প্লিজ। দুর্বল, আপনার কাছে আসলেও দোষ, না আসলেও দোষ। আপনাকে আদর করলেও দোষ, না করলেও দোষ। আমি কোন গ্রহের প্রাণী বলেন তো, যার জন্য আপনাকে বিয়ে করতে গেছিলাম? তুমি এমন করে বলতেছো কেন? আমি কি তোমাকে বাধা দিয়েছি বলো? আমি তো তোমাকে ভালোবাসি, তুমি এমন করে রাগ দেখাইতেছো কেন? আমি কি তোমাকে কখনো বারণ করি বলো এরকম আদর করতে? তুমি কাছে আসলে এরকম করে কাছে টেনে নিয়ে এইসব উল্টাপাল্টা কাজ করতে শুরু করে দাও। আসলে কি বলেন তো, আপনাকে বিয়ে করাটাই আমার ভুল ছিল, না হলে আমাকে এসব কথা আজকে শুনতে হতো না। আপনাকে যতই ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করি, আর আপনি কি না আমার ভালোবাসাটাকে এরকম করে দুষ্টমি আর ফাজলামিতে রূপান্তর করে দেন। আমি কি করেছি এমন বলেন তো, যার জন্য আপনি আমাকে এমন করে ইগনোর করেন সবসময়? আরে বাবা, তোমাকে ইগনোর কোথায় করলাম? তোমাকে তো আমি আদর করতেই বলছি, তাই না? এমন না যে তোমাকে বারণ করতেছি তুমি আদর করো না, কিন্তু তুমি এমন করে করো যার জন্য নিজেকে আটকে রাখতে পারি না। তুমি সেটা বুঝতে পারো না, তোমাকে আর কত বুঝিয়ে দিতে হবে বলো সোনা। শুনেন, আমাকে আর কিছু বোঝাতে হবে না, আমি সবটা বুঝে গেছি। আপনাকে কাছে যখনই তখনই আপনার এরকম অস্বস্তি ফিল হয়, তাই না? এরকম ভালোবাসার অস্বস্তিটা আপনার বেড়ে যায়। আপনাকে আর কথা বুঝিয়ে দিতে হবে বলেন যে এই ভালোবাসাটা আপনি যেটা চাইছেন না, অন্য কেউ সেটা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। অন্য কেউ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে মানে তুমি কি বলতে চাইছো? আমি কি তোমাকে একটাবারও বলেছি? আমি তো তোমাকে বারণ করিনি, কিন্তু তুমি এমন করতেছো যার জন্য আমার আউট অফ কন্ট্রোল হয়ে যায়, নিজেকে আটকে রাখতে পারি না, পুরো পাগল হয়ে যাই আমি। নিজের বউকে আউট অফ কন্ট্রোল করে ফেললে যদি সমস্যা হয়, তাহলে ওরকম ভালোবাসার আমার দরকার নেই। আপনাকে আমি বোঝাতে গিয়ে নিজেই ব্যর্থ হয়ে গেলাম। তার উপর যখনই আপনার কাছে আসি, আপনার এই হয় সেই হয়। এটাই যদি আপনার ভালোবাসা ছিল, তাহলে আমাকে বিয়ে করার কি দরকার ছিল? আপনাকে বলে দিয়েছিলাম না যে আমি কোনো শর্ত বা অন্য কিছু মানি না? প্রেম ভালোবাসার কাছে কোনো শর্ত মেনে হয় না। আপনি তো খুব ভালো করে জানতেন যে আমি এত দুষ্টু। ওই জন্যই তো তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি যে এতটা দুষ্টু আমি সেটা জানতাম না। তার উপর তুমি এরকম করে দুষ্টুমি করো যার জন্য নিজেকে আটকে রাখাটাই পসিবল হয় না। আর তুমি আজকে এরকম করে বারবার দুষ্টুমি করতে চাও। তোমাকে বোঝালেও তুমি বোঝো না, এতটাই দুষ্টুমি কেন করো তুমি? হ্যাঁ, তুমি কি এতটাই ফাজিল বলো? তুমি তো আমার ভালো একটা বর, তাই না জান? আমি তো খুব ভালো করে জানি যে তুমি কতটা ভালো বর আমার, তাহলে এমন করো কেন সোনা? আমি কি করি আর না করি সেটা বুঝতেও চাই না, আর জানতেও চাই না। অনেক বুঝিয়েছি আপনাকে, আর এখন থেকে আর এরকম বোঝাবো না, আর এরকম করে কাছে বসবো না। তাহলেই তো আপনি হ্যাপি থাকতে পারবেন। সেটাই হোক, আপনাকে বোঝাতে গেলে আপনি উল্টো আমাকে বুঝিয়ে দেন, আর বারবার আমাকে দূরে ঠেলে দেন, তাই তো? আপনার ভালোবাসাটা আমার এখন আর চাই না। আপনার ভালোবাসাটা ফুরিয়ে গেল এত তাড়াতাড়ি? আমি তো বলিনি তুমি আমাকে আদর দিও না, যেখানে সেখানে দিবে মানে লজ্জায় পড়তে হবে। যদি কেউ দেখে ফেলে তখন কি হবে? বাল, আপনাকে বোঝাতে গিয়েই আমি ব্যর্থ হয়ে যাচ্ছি। আমি আর বোঝাবো না আপনাকে। বিয়ের আগে যেরকম পাগলামি করেছেন, এখনো সেরকম নাটক শুরু করে দিয়েছেন। আপনার এই নাটক দেখতে দেখতে আমার এখন আর ভালো লাগে না। যবে থেকে আপনাকে বিয়ে করেছি তবে থেকেই আপনার এরকম নাটকটা শুরু হয়েছে। আর কত আপনাকে বোঝাতে হবে বলেন তো যে নাটকটা আপনি করবেন না? ও, এখন আমার ভালোবাসাটাকে তোমার কাছে নাটক বলে মনে হয়, আর তুমি এখন আমাকে এমন করে বলতেছো? আসলে কি বলো তো, সত্যিকারের ভালোবাসি তো, এই জন্যই তোমাকে এরকম করে বারবার আমি বারণ করি যেন আমি কষ্ট না পাই। তোমার বাবুনিটা কষ্ট পেলে তোমারও খারাপ লাগে, তাই না বলো? তাহলে তুমি সেটা বুঝতে পারো না? তোমাকে আর কতটা বুঝিয়ে দিতে হবে? তুমি খালি আমাকে এমন করে কষ্ট দাও। তোমার বান্ধবীর বড় বোন ছিলাম, আর তোমাকে ভালোবাসি সেটা প্রকাশ করেছিলাম, তো ওই জন্যই তুমি আমাকে এমন করে ইগনোর করতেছো, তাই না? আসলে কি বলো তো, ভালোবাসাটা যে এরকম আমি জানতাম না, তাহলে তোমাকে কখনোই ভালোবাসতাম না। রুহির কথাতে ঈশানের প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে গেল। ও আর দেরি না করে উঠে দাঁড়ালো। তারপর শার্টের বোতামগুলো লাগিয়ে যখনই বিছানা ছেড়ে উঠতে যাবে, তখনই রুহি ঈশানের একটা হাত ধরলো। ঈশান হাতটা ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, আপনি না বুঝতে পারেন না ভালোবাসাটা কেমন হয়, তার উপর আমি না উল্টাপাল্টা কাজ করি, তাহলে এখন আসছেন কেন? আর টাচ করবেন না আমাকে, দরকার নেই আপনার এরকম ভালোবাসার। আজকের পর থেকে না আমি আপনাকে ভালোবাসবো, না নিজের কাছে টেনে নিব। পাগলামি করেছিলেন বলেই বিয়েটা করেছিলাম, জানতাম না যে সিনিয়র মেয়েদেরকে বিয়ে করলে এরকম শাস্তি ভোগ করতে হয়। আর যখনই কাছে আসি এরকম নাক সিটকে দূরে সরে যান। ভালোবাসাটা এখন বুঝি পুরনো হয়ে গেছে, তাই না?
এখন আমার স্পর্শগুলো পূর্ণ হয়ে গেছে, ভালো লাগে না, তাই তো? বুঝতে পেরেছি। তো অন্য কাউকে চাই এখন। ঈশান, কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তাহলে তুমি এইসব বাজে বাজে কথা কেন বলতেছো? তুমি প্লিজ এরকম কিছু বলো না। আর তুমি তো জানো আমি তোমাকে কত বেশি ভালোবাসি, তাই না? তাহলে তুমি এইসব কি বলতেছো? প্লিজ এগুলো বলে আমার মনটা খারাপ করে দিও না, এমন কিছু করো না তাতে আমি রেগে গিয়ে সিন ক্রিয়েট করি। সিন ক্রিয়েট করবেন তো করেন, কে বারণ করেছে? আপনাকে তো সিন ক্রিয়েট করতে বারণ করিনি। আর আপনি যে নাটকটা শুরু করেছেন, এই জবে থেকে বিয়ে হয়েছে তবে কিছুদিন হলো, ভালো ছিল যখন তখন কাছে টেনে নিতে চাইতেন। আর এখন যা শুরু করেছেন তাতে আমার মনে হয় না যে আপনি আমাকে ভালোবাসেন। আপনি শুধু মুখেই বলেন যে আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আপনার ব্যবহারে সেটা বোঝা যায় না যে আপনি আমাকে ভালোবাসেন কি না। ঈশান কথাগুলো বলে চলে গেল সেখান থেকে। আর রুহি চুপচাপ বিছানায় বসে রইল। তারপর শরীরের ওপর শাড়িটা দিয়ে দিল আর বেশ কিছুক্ষণ বসে থেকে ভাবতে লাগলো, এটা কি হলো? আমি ওকে এমন করে বললাম কেন? তাছাড়া আমি তো চাইবো আমাকে সবসময় ভালোবাসুক, তার উপর এমন করে ও আমাকে এইসব কথা বললো যার জন্য আমার প্রচন্ড পরিমাণে খারাপ লাগতেছে। তাহলে আমি ওকে যখন ইগনোর করলাম, যখন ওকে আদর দিতে বারণ করলাম, তখন ও কতটা খারাপ লেগেছিল। ইস, কি একটা ভুল করে ফেললাম। ও যদি এখন কষ্ট পেয়ে আমার সাথে কথা না বলে তখন কি হবে? আর আমি তো ওকে ছাড়া থাকতে পারি না, এক মুহূর্ত ওকে ছাড়া আমি দূরে সরে থাকতে পারি না। মোর যা রাগ, তাতে তো মনে হয় না কখনো আমার উপর থেকে রাগ অভিমানটা কমাবে। বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তখন ঈশান বাসা থেকে বেরিয়ে গেল। তারপর গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো। এত রাতে বন্ধুরা ওকে আড্ডায় দেখে বেশ কিছুক্ষণ জিজ্ঞেস করতে ঈশান সবটা বলল। সব শোনার পর বন্ধুরা কিছুক্ষণ চুপ করে মুখের দিকে তাকিয়ে রইল। তারপর একটা সময় রাত যখন গভীর হয়ে আসলো, তখন ঈশান ওর বাসায় গেল না, ওর একটা বন্ধু বাসায় নিয়ে গেল। অন্যদিকে রুহি ঈশানের চিন্তায় পাগল হয়ে গেল, যার জন্য বারবার ওকে কল করতেছিল। তারপর একটা সময় যখন বাসায় ফিরতেছিল না, তখন রুহি কান্না করতে লাগলো। ওর নিজের ওরকম দ্বারা বিহেভিয়ারের জন্য আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে, তাই তো? আসলে রুহি ঈশানের বান্ধবীর বড় বোন ছিল, আর রুহির সাথে একই কলেজে পড়তো, যার জন্য ঈশানের সাথে দেখাশোনা ছিল। আর যবে থেকে ঈশানের বাসায় রুহির যাওয়া আসা হতো, ফ্রেন্ডের সাথে কবে থেকে রুহি ঈশানের প্রতি নজর পড়ে। খেয়াল করতো ছেলেটা অনেক কিউট, তার উপর রুহিকে ঈশান চোখে চোখে রাখতো আর কেয়ারিং দেখাতো, যার জন্য কেউ রুহি ভাবতো যে যদি ছেলেটা কেউ ভালোবাসে কিংবা ছেলেটা কাউকে ভালোবাসে তাহলে তাকে কতটা কেয়ার করবে, কতটা ভালোবাসবে। যার জন্য রুহি ঈশানের প্রতি প্রচন্ড পরিমাণে দুর্বল ছিল। আর একটা সময় যার জন্য থাকতে পারছিল না, তারপর ঈশানকে বলার জন্য পুরো পাগল হয়ে উঠেছিল। কিন্তু সেটা ঈশানের আপু বুঝতে পারছিল, আর সেটা বুঝতে পেরে তখন ঈশানকে বলে রুহির থেকে দূরে সরে থাকতে। তখন ঈশান কিছুদিনের জন্য ওর থেকে দূরে সরে থাকার জন্য শহর ছেড়ে দূরে চলে গিয়েছিল। ঈশান জানতো যে সম্পর্ক হয় না, সে সম্পর্ক নিয়ে না ভাবাই ভালো। কিন্তু রুহি যখন ঈশানের সাথে যোগাযোগ করতে পারতেছিল না, তখন ওর বোনের কাছে জিজ্ঞেস করলে জানতে পারে ওর কথাতে ঈশান চলে গেছে। আর রুহি আর ঈশানের আপুর মাঝে ভুল বোঝাবুঝি হয়, অনেক কান্নাকাটি করে রুহি। আর তারপর একটা পর্যায়ে যখন ঈশানের আব্বু আম্মুর কাছে গিয়ে বাসায় ঈশানের কথাটা বলে, সবাইকে অবাক হয়ে গিয়েছিল। কারণ জুনিয়র একটা ছেলের প্রেমে কিনা সিনিয়র একটা মেয়ে পড়েছে, আর তার উপর তাকে বিয়ে করতে চাইছে। আর একটা বেকার ছেলে ছিল বলে কেউ ওকে মেনে নিতে চাইছিল না। আর রুহি বলে যদি ওকে না পায় তাহলে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবে। ঈশান ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছিল ওর জন্য যদি কেউ সুইসাইড করে নেয় তাহলে সেটা অনেক বেশি খারাপ হয়ে যাবে, তার জন্য রুহির সাথে কথা বলছিল। সেদিন রুহি কান্নাকাটি করে বাসায় আসতে বলে আর ওকে বিয়ে করে নিতে বলে। ঈশান কি করবে ভাবতে পারছিল না, বাসায় চলে এসেছিল। আব্বু আম্মুকে বলেছিল যে মেয়েটা ওকে এত বেশি ভালোবাসে, তাকে ইগনোর কি করে করবে। তখন আব্বু আম্মুকে বলে যে বিয়েটা করে নিতে, ঈশানও বিয়েটা করে নেয়। তার 1 মাস পরে রুহির আব্বু আম্মু ওদের মেনে নেয়। আর তারপর আরো 3টা মাস পার হয়ে যায়। ঈশান যবে থেকে বাসায় চলে আসছে তবে থেকে রুহি কেমন করে যেন ওকে ইগনোর করতে শুরু করেছে। ঈশান প্রায় খেয়াল করে যখনই রুহিকে আদর করতে যায় তখনই রুহি কেমন যেন ওর থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে, আর না হলে বলে এটা কারো নয় তো এটা কারো না, যার জন্য ঈশানের আজকে প্রচন্ড পরিমাণ রেগে গেল।
আর তারপর কোনো উপায় না পেয়ে রুহিকে দূরে সরিয়ে দেওয়ার জন্য রুহি এইটুকু রিয়েলাইজ করানোর জন্য ওর থেকে দূরে সরে গেল। তো সারা রাত ঈশান বাসায় ফিরল না, যার জন্য রুহি কান্না করতে করতে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালে 10টার দিকে ঈশান বাসায় আসলে তখন রুহি ঈশানকে দেখে প্রচন্ড পরিমাণে কান্না করতে থাকে। আব্বু আম্মু বিষয়টা জিজ্ঞেস করলে ঈশান কিছুই বলল না। তারপর রুমে চলে গেলে তখন রুহি গিয়ে ঈশানকে পেছন থেকে জাপটে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, বাবু আমি অন্যায় করেছি, তার জন্য তুমি আমাকে শাস্তি দাও, তারপরেও এরকম করে রাগ করে থেকো না আমার উপর। আমি তো বুঝতে পারিনি তুমি এত বেশি রেগে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন থেকে যা বলবে আমি সেটাই শুনবো। আমি আর কখনো তোমাকে ইগনোর করব না। আর এমন করে দূরে সরিয়ে দাও তো দূরেই থাক। তোমাকে কখনো বলবোই না যে তুমি আমার থেকে দূরে সরে যাও কিংবা আমাকে এখানে আদর দিও না। দেখো সারা রাত ঘুম হয়নি, আমার ভালো লাগতেছে না, প্লিজ এরকম করো না। আমি চাই না এরকম কোনো সিন ক্রিয়েট করতে কিংবা এমন কিছু বলতে তাতে তোমার খারাপ লাগবে। আরও আমাকে ফ্রেশ হতে দাও। তো ঈশান আর কোনো কথা না বলে তারপর ওয়াশরুমে চলে গেল আর রুহি বিছানায় বসে কান্না করতে লাগলো। একটা সময় ঈশান ফ্রেশ হয়ে বাইরে আসতে দেখলো রুহি কান্না করতেছে। ঈশান গিয়ে বিছানায় শুয়ে পড়তেই রুহি ওর পাশে শুয়ে পড়লো। তারপর ওর বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরলো, কোনো কথা বললো না। ওকে ছাড়িয়ে নিয়ে উল্টো পাশ ফিরে ঝুলো। তখন রুহি বলতে লাগলো, তোমাকে কষ্ট দিয়ে সারা রাত আমিও ঘুমাতে পারি, তুমি সেটা বুঝতে পারতেছো না? তারপরও আমাকে এমন করে ইগনোর করো না প্লিজ। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি আর কতটা কাছে পেতে চাই। তারপরও এরকম কিছু করো না যে যাতে আমি কষ্ট পাই, প্লিজ। কষ্টটা শুধু তোমার একারই আছে, আমার নেই? আমি তো মানুষ না, আমার কোনো অনুভূতি নেই? যখনই তোমার কাছে আসি তখনই তো নিজের চাহিদার জন্য আসি, তাই না? আমি তো চাহিদা মেটানোর জন্য তোমাকে বিয়েটা করেছি। আর অনুভূতি বা থাকবে কি করে? ভালোবাসাটা তো কোনো অনুভূতি দিয়ে হয় না। তুমি একাই শুধু আমাকে ভালোবাসো, একাই শুধু কষ্ট পাও, তাই তো? বাবু আমি কথাগুলো অমন করে বলতে চাইনি, প্লিজ তুমি এমন করে রাগ করে থেকো না। তাছাড়া তুমি তো খুব ভালো করেই জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার সুরসুরি লাগতেছিল, ওই জন্যই তোমাকে এমন করে দূরে সরিয়ে দিয়েছিলাম আর এমন করে কথাগুলো বলেছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে তুমি এমন করে রেগে যাবে আর এরকম করে আমাকে দূরে সরিয়ে দিবে। প্লিজ তুমি এমন করে রাগ করে থেকো না। রাগ অভিমান যদি থাকতো তাহলে তোমার মতো একটা জেদি মেয়েকে বিয়ে করার মতো কোনো ইচ্ছাই আমার থাকতো না। তাই প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। আমি চাই না তোমার সাথে কোনো সিন ক্রিয়েট করতে, এমন কোনো কথা বলতে তাতে তুমি অন্তত কষ্ট পাও। ঈশানের এরকম ধারা কথা শুনে রুহি ওকে জড়িয়ে ধরলো আর আবারও ফুপিয়ে কান্না করে উঠলো। আধা ঘন্টা যাবৎ যখন রুহি কান্না করতেছিল তখন ঈশান আর কোনো উপায় না পেয়ে ওকে বুকের সাথে জড়িয়ে ধরলো। ঈশানের চোখে পানি চলে আসছে, কারণ পাগলিটাও সহ্য করতে পারে না। তাই রুহি বলতে লাগলো, কি হলো, তুমি কান্না করতেছো কেন? তুমি কান্না করতেছো ওই জন্য? আমি তো তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি, ওই জন্যই কান্না। আমার জন্যই যে তুমি কষ্ট পেয়েছো ওই জন্য খারাপ লাগতেছে। প্লিজ কান্না করো না জান। রুহি এবার কান্নার মাঝেও একটা হাসি দিল। তারপর আবার হুটহাট করে ঈশান ওকে জড়িয়ে ধরে ওর মাথায় হাত বুলাতে লাগলো। ভালো থাক ভালোবাসা। আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।